মানুষ সবচেয়ে বেশি মরে টেনশনে গাইস। একটা ফ্যামিলি চালাইতে হইলে তার যতটা চাহিদা মতো এর রুজি করতে পারে না, বা তার ইনকাম করতে পারে না চাহিদা মতো। তার ফ্যামিলির প্রতিদিন খরচ আছে 1000 টাকা, 1500 টাকা, 1000 টাকা রুজু করে, এর উপরে রুজু করতে পারে না। যার মানে ফ্যামিলির অসুখ আছে, বাপর ওষুধ আছে, মার অসুখ আছে, ভাই অসুস্থ আছে, ওষুধ লাগবো, ঘরে মিলিয়ে তার 2000 টাকা প্রতিদিন খরচ আছে, কিন্তু তার ইনকাম 1000 টাকা। এক বছর এক মাস চললো টাল্টি পাল্টি কইরা, 4 মাস হয়ে ধরা খাইলা। বর্তমান পরিস্থিতি হয়েছে এটা। আর যে আছে ইনকাম করতে পারে, এর ফ্যামিলি টুকটাক চলে, কিন্তু এর পরেও প্রত্যেকটা মানুষের ব্যক্তি বা ফ্যামিলি নিয়ে যে চলতো বা নিজে চলতো, প্রতিটা মানুষের হিমশিম খার এমন পরিস্থিতি হয়েছে গাইছে। তো আল্লাহ মানুষের চালাই তো কিচ্ছু করার নাই। আমার লগে একজনে খাম করে, আর বাড়ির লোক নসিন্দি মানুষ, অবশ্যই খুব ভালো মানুষ। কালকে দেখি নিরাই এখানে বইয়া চিন্তা করো, আমি কি হয়েছে ভাই পোষাই। আর আরোটা গাইস কত হয়েছে, প্রবাসও যারা উয়ায় এরা কম দিনে মনে আরো মারা যাইব। আগে তো একটু আছে লাস্টিং করতো, মানে আরো কম দিনে মারা যাইব। ও বলে বলে খেনে যে কম দিনে মারা যাইতো। প্রবাসও আইব টাকা 4 লাখ 5 লাখ লোন লইয়া ব্যাংক থেকে, যেটাকে মারাত্মক রং কই দেয়। এ চিন্তা করে তার আমরা যে কোম্পানিতে কাম করে, আমরা কোম্পানিত আগে মানুষ কফালা করছে, অনেক মানুষ কফালা করা বাদ দিলাইছে, এটা বন্ধ হয়ে গেছে। এমন করছিল যে আমার কোম্পানির মানুষ যেহেতু কফালা লো, আমার বাইরে আনলে আমি কফালা করে দিলাই। কিন্তু তার বাই যেবেলা ভিসা প্রসেসিং ওকে আওয়ার সময় আমরা এই কোম্পানি মানুষ লো আবদ্ধ করে নিছে। তো কালকে থেকে নিরা এখানে বইয়া খান্ডা হয়ে গেছে, জিম ধরি মানে টেনশন করে ফেলাম। কিতাবের সমস্যা কিতা, তুই নিরাই বইয়া কিতা করস, কান্দস না কিতা, মানে তার চোখের পানিটা অলপ অলপ করে কি তুই চোখ। ও রে বাই মাতিস যে আমার বাই ঘুরে এনে বইয়া তুইছি রিয়াদ চুলাই, তারে খাম দিতাম পারাম না। হ্যাঁ আইসে কপালা, তারা কপালা করাইতাম কোনো কোথায়। এটা কোম্পানির যদি নর্মাল কোম্পানিতে কপালা করাই দিল 3-4 নিজেও 2-3 টাকা ঘুষ লাগে, এই টাকাটা নাই তার কাছে। হে যে আইসে হেউ ঋণ হয়ে আইসে, তার কিস্তির টাকা বসে এসেছে না। তো এইটা একটা পেশার না, ফ্যামিলির খরচ চালাইতো না, কিস্তি দিত না, তার বাইরেও বা লাইন লাগাইতো না, তার বাইরেও কপালা করাইতো। এটা টেনশন না। ও টেনশন মানুষ আস্তা মানুষ হার্ট স্ট্রোক করে বা ব্রেন স্ট্রোক করে মানুষ মারা যায়। তবে কালকে তার অবস্থা দেখলাম খুবই সিরিয়াস, মানে মানে টেনশন করিস না, তারা পরামর্শ দিলাম টেনশন করিস না, চ্যানেল লাগে রাখ, কোনো বাড়ি কপালা মিলে কোনো শরীকাত কোনো কোম্পানিতে কপালা করে দিলাইব, বেকার টেনশন না, কোনো দরকার নেই। টেনশন করলে তোর সমস্যা হইব, তারা বুঝিয়ে কইলাম। শরীরে বেশি সুবিধা না, আমার সিগারেট একটা কোম্পানি দেখাটা ধরায়, তারা বুঝিয়ে কইলাম। পরে কইলে তো দেখি আচ্ছা কীতা করা যায়। তো ওটাও কইলাম, যারা প্রবাস হইতা লোন, বর্তমান যে সৌদি আরবের যে পরিস্থিতি, কিস্তি বিস্তি তুলে চাইও সৌদি আরব হইয়ারে ভাই, কিস্তি তুললে সৌদি আরব হইয়া তোমার লাইফ তুমি নষ্ট করবা। দেশও কিচ্ছু করো, দেশও ব্যবসা আছে, ব্যবসাটা করে খাও, 100 মাঝে 100 ভালো হইব। সৌদি আরব তুমি মাসও 50,000 টাকা কামাইতা, দেশও তুমি 20,000 টাকা কামাইলে আলহামদুলিল্লাহ। বিকালে গা মা বাপ দেখরা বউরে আঞ্জামারি দিরা ঘুমাইতে পারবা, খাবার চোবর দেওয়া পাইবা, খানি পাইবা রেডি, ব্যস্ত আসো বুঝছো। আর যদি সম্বল চুমকায় আও, কিস্তি বিস্তি দিলে সৌদি আরব আও। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ। অন্য কোনো ভিডিওতে কত হইব, ভিডিও বেশি লম্বা হয়ে যার। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।